गुड इवनिंग एवरीवन। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। সো আমি এসেছি উদয়পুর, আর উদয়পুর এসে মাতার বাড়ি যাব না তাই তো হয় না, তাই মার সাথে মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যতবার মাতার বাড়িতে আমি এসেছি সকালবেলা এসেছি, তাই এবার ভাবলাম তোমাদের সাথে সন্ধ্যের মাতার বাড়ি শেয়ার করব। আমরা সবাই জানি উদয়পুর শহরটিকে সিটি অফ লেকস অ্যান্ড সিটি অফ টেম্পলসও বলা হয়ে থাকে। সো মাতার বাড়ি বেসিক্যালি কী? এই উদয়পুর শহরে 51 সতীপীঠের একটি পীঠস্থান রয়েছে, যা মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির বা মাতার বাড়ি নামে পরিচিত, যা এই রাজ্যের ঐতিহ্য বহন করে। কথায় আছে তৎকালীন সময় মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো মাতার বাড়ির পেছনের জায়গাটা, যা অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে। মায়ের মন্দিরে আসতে আগরতলার মেইন যে বাস স্টপ নাগেরজোলা থেকে তোমরা অ্যাভেলেবেল বাস পাবে, আর না হলে আগরতলা থেকে নাগেরজোলা টু রাজারবাগ পাবে। তারপর এখান থেকে তোমরা যে কোনো অটো নিয়ে মাতার বাড়ি পৌঁছতে পারো। যারা ট্রেন দিয়ে আসতে চাও তারা উদয়পুর রেল স্টেশনে নেমে এখান থেকে তোমরা অটো করে মাতার বাড়ি পৌঁছতে পারো। মাতার বাড়ি পৌঁছে তোমরা দুই ধারে সারি সারি অনেকগুলো প্যারার দোকান দেখতে পাবে। এখান থেকে মায়ের ভোগের জন্য তোমরা প্যারা কিনতে পারো। এর ভোগের প্যারা পৃথিবী বিখ্যাত, যার স্বাদ অদ্বিতীয়, আর এটি তৈরি হয় দুধ ও ক্ষীর দিয়ে। সম্প্রতি এই প্যারা জিআই ট্যাগও পেয়েছে। চলো এবার মাতাবাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আরে দাঁড়াও, আগে তো আমার ব্লগের ইন্ট্রোটা দিয়ে দিই, যা অলরেডি আমি ভুলে গিয়েছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ইজ এ নিউ ডে এন্ড আ নিউ ব্লগ। সো আজকে তোমরা আমার পিছিয়ে দেখতেই পাচ্ছ, আমি এসেছি ত্রিপুরেশ্বরী মার বাড়িতে। ত্রিপুরেশ্বরী মার বাড়িতে এসেছি, আর প্রচণ্ড গরম এখানে। আমি এখানে প্রচণ্ড ঘেমে গেছি। যাই হোক, তো এখন 7টার সময় একটা আরতি হবে, তো আরতি অ্যাটেন্ড করবো আর মাকে পূজা দেবো। চলো লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে আজকে অনেক ভালো লাগবে। চলো ব্লগটা স্টার্ট করি। মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কথায় আছে তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। তিনি এই স্থানে বিষ্ণু মন্দির স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু এই স্থানেই সতীর ডানপদও পড়েছিল। 1501 সালে মহারাজা স্বপ্নাদেশ পান যে এই স্থানে মায়ের মূর্তি স্থাপন করতে হবে। সেই আদেশ অনুসারে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ের মূর্তি আনার প্রক্রিয়া শুরু হয়। স্বপ্নাদেশে বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত যে স্থানে সূর্যোদয় হয় সেই স্থানেই মায়ের মূর্তি স্থাপন করতে হবে। আদেশ অনুযায়ী ক্রমান্বয়ে মানুষ দাঁড় করিয়ে একে অন্যের হাতে স্থানান্তরের মাধ্যমে মায়ের মূর্তিটি আনা হয়। তখন এই জায়গায় সকালে সূর্যোদয় হয় এবং অনেক চেষ্টা করেও মায়ের মূর্তিটি নাড়ানো যায়নি, এবং এই স্থানেই মায়ের মূর্তিটি স্থাপন করা হয় এবং মায়ের মন্দির গড়ে ওঠে। বানেশ্বর ও শুক্রেশ্বর নামক দুই গোষ্ঠীর পুরোহিত এখানে পূজা করে। প্রত্যেক অমাবস্যা তিথিতে মায়ের নিশি পূজা হয়ে থাকে এবং এখানে মহিষ বলিও হয়ে থাকে। এই মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের প্রবেশ রয়েছে। এটি এই মন্দিরের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন করতে আসে। দেখো, সন্ধ্যার সময়ও এখানে প্রচণ্ড ভিড় ছিল। অলমোস্ট 7টার সময় মায়ের সন্ধ্যারতি স্টার্ট হয়ে গিয়েছিল, আর মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে সন্ধ্যারতি দেখার জন্য বিভিন্ন ভক্তরা বসে রয়েছে। এই নাট মন্দিরটি মন্দির স্থাপনের অনেক পরে তৈরি হয়েছিল, আর যেহেতু মাতার বাড়ি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তো এই নাট মন্দিরে আরও সাইডে দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে। তোমরা দেখতেই পেলে মায়ের সন্ধ্যারতি স্টার্ট হয়ে গেছে। সন্ধ্যারতির সময় মাকে আলাদাভাবেই খুব সুন্দর লাগছিল, আর মন খুবই ভালো লাগছিল এখানে এসে। যাই হোক, মায়ের মূর্তির ব্যাপারে চলো একটু কিছু জানি। মায়ের মূর্তির পেছনে রূপোর তৈরি একটি ত্রিশূল রয়েছে, যা মহারাজা বীরবিক্রম মানিকের দেওয়া ছিল। মায়ের মূর্তির উচ্চতা ছিল 1 মিটার 54 সেন্টিমিটার, এবং মায়ের সাথে একটি ছোট্ট মূর্তিও রয়েছে, যাকে আমরা ছোট মা হিসাবে বলে থাকি, এবং এই মূর্তিটি একটি জলাশয় থেকে পাওয়া গিয়েছে।
ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তিটি বিশ্বের সবথেকে দামি পাথর কোষ্ঠী পাথর দিয়ে তৈরি হয়েছিল এবং মূল মন্দিরের উচ্চতা ছিল ৭২ ফুট। মায়ের মন্দিরটি টিলাভূমিতে গড়ে উঠেছে। এই টিলাভূমিটি অনেকটা কচ্ছপের আকৃতির মতো, তাই একে কৌর্মাপীঠও বলা হয়ে থাকে। মায়ের মন্দিরের পেছনের দিকে অপোজিট সাইডে দেখো, এই সিঁড়িগুলো দিয়ে আগে মন্দিরে প্রবেশ করা যেত। আর এর অপোজিটে রয়েছে কল্যাণ সাগর, যার ইতিহাস জানার জন্য লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। প্রত্যেক বছর দীপাবলিতে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে অনেক বড় করে মেলা বসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে। কিন্তু কথিত আছে রাজন্য আমলে কোনো দীপাবলির মেলা বসতো না। 1930 সাল থেকে এই দীপাবলির মেলা শুরু হয়, কিন্তু এর পরিবর্তে 1901 সাল থেকে এই মন্দিরে পৌষ সংক্রান্তির মেলা বসতো। কিন্তু এখন আর এই পৌষ সংক্রান্তির মেলা বসে না। মন্দির থেকে নেমে তোমরা প্যারার দোকানের অপোজিটে বা সাইডে অনেক ধরনের দোকান দেখতে পাবে। রাত্র হয়ে যাওয়ায় এই দোকানগুলো অনেকগুলি বন্ধ হয়ে গেছে। স্টিল তোমাদের আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করছি। কনস্ট্রাকশনের আগে এখান দিয়ে আগে মন্দিরে প্রবেশ করা হতো। এখন এই জায়গাটা বন্ধ রয়েছে। এটা ঠিক কল্যাণ সাগরের অপোজিটে জায়গাটা রয়েছে। তো চলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই জায়গাটার দুপাশে বিভিন্ন ধরনের দোকান থাকতো। তোমরা এখন মনে করতে পারো হঠাৎ করে দিনের বেলা কিভাবে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি এর আগে আরেকদিন মাতার বাড়িতে দিনের বেলা এসেছিলাম, তখনকার এই স্ন্যাপগুলো নেওয়া। যাই হোক, এবার তোমাদের আমি কল্যাণ সাগর সম্পর্কে একটু বলি। সালটা ছিল 1625 থেকে 1660। মহারাজা কল্যাণ মাণিক্য রাজত্ব করতেন। কথিত আছে এই সময়কালে তিনি স্বপ্নাদেশ পান মায়ের পুজোর জন্য জলের অভাব রয়েছে, তাই তিনি এই কল্যাণ সাগর দিঘি খনন করান এবং তার নামানুসারেই কল্যাণ সাগর নামটি হয়েছিল। পুজো দেওয়ার সঠিক টাইমটা হলো সকাল, এক্স্যাক্টলি কয়টা আমি বলতে পারবো না, কিন্তু 1:30 বা 2টোর মধ্যে ওরা মন্দির বন্ধ করে দেয়, আবার বিকেলে ওরা খোলে। আর দেখো, আমি একদিন সানডেতে গিয়েছিলাম, প্রচুর ভিড় হয়েছিল সানডেতে। তাই আমি এতটুকুই সাজেস্ট করব, তোমরা যদি যাও তাহলে উইকডেজে যাওয়ার চেষ্টা করো, আর যদি তোমরা সানডেতে যাও তাহলে সকাল সকাল পুজো দিয়ে দেওয়ার চেষ্টা করো। মায়ের সন্ধে আরতি শেষ হওয়ার পর আমরা এই দোকানটা থেকে দই ফুচকা খেয়েছিলাম। দই ফুচকাটা খুবই ভালো ছিল। দই ফুচকা এনজয় করে আমাদের বাড়ি যাওয়ার পালা। সো ফাইনালি এখন বাড়িতে আসলাম। এখন অলমোস্ট 8টার মতো বাজে। তো যাই হোক, অনেকদিন ধরে ইচ্ছা ছিল তোমাদের সাথে মাতার বাড়ি ত্রিপুরেশ্বরী মার সব কিছু শেয়ার করবো। জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি, কারণ প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে যতটুকু পসিবল হয়েছে আমার তরফ থেকে আমি করার ট্রাই করলাম। সো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন টাটা, গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।